আমি দুনিয়াতে আসার পরে কোনোদিন বাবার আদর আমি পাই নাই, বাবা কেমন দুই চোখকে কোনোদিন দেখিও নাই। আল্লাহ কিন্তু আমার চাচা আবু তালেব নিজের সন্তানের মতো আমার লালন পালন করছে, নিজে না খাইয়া আমার মুখে খাবার তুলে দিছে। মালিক যতদিন চাচা ছিল দিনের রাস্তায় কাজ করতে গিয়ে আমার সাপোর্ট দিছে, কিন্তু সেই চাচাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কষ্ট নাই, আপনার ডাকে চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। মালিক আমার কলিজার টুকরা একজন দুইজন নয়, চারটা ছেলে ছিল, চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজের হাতে আমি আমার সন্তানগুলিরে গোসল করাইলাম, নিজের হাতে সন্তানগুলিরে কাফন পরাইলাম, জানাজা পড়াইয়া আমার কলিজার টুকরা গুলারে আমি নিজের হাতে কবর দিছি গো মালিক। একটা বাবার দ্বারা, একটা বাবার জন্য সবচেয়ে বেশি ভারী হলো সন্তানের লাশ। বাবা সব সহ্য করতে পারে, সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আমি নবী একজন নয়, চারটা সন্তানকে নিজের হাতে কবর দিলাম, তাও মনে কষ্ট নাই। আপনার মাল আপনি দিছেন, আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই মালিক, কোনো অভিযোগ নাই। মালিক আমার কর্মীগুলা দিনের দাওয়াত দিতে গিয়া বেলালের বুকে পাথর, খাব্বাবরে আগুনের মধ্যে শোয়া রাখছে। আমি একটা নেতা হইয়া কর্মীদের এমন কথা শুই না, ঠিক থাকতে পারি না, আমার মনে কষ্ট ছিল, তাও আমার ভিতরে তেমনটা কষ্ট লাগে নাই। তারা যদি শাহাদাত বরণ করে পাবে তো বিনিময়ে জান্নাত। আমার মনে কষ্ট নাই গো, কিন্তু কষ্ট লাগছে যেই কারণে আমি কান্দি। আমার কান্নার কারণ হলো এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু লাহাব আমার আপন চাচা, উম্মে জামিল আমার আপন চাচি, আমার সন্তানগুলি মারা গেল, বিবিও মারা গেল, চাচা মারা গেল, নিজে রক্তাক্ত হইছি। এই মুহূর্তে আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করতে চায়, আবু তালেব তরবারি নিয়ে